কতটা নেবে কি নেবে না সেটা ডিসিশন করবে, তোমাদের ডিসিশনের উপরে বাকিটা, ঠিক আছে? অন্য কোম্পানিতে যাবে না অন্য বাইকের উপরে না নেকেড সুপারে যাবে সেটা তোমরা ডিসিশন করবে। ফুয়েল যেটা আছে এটা মনে হচ্ছে একটু তাড়াতাড়ি ডিক্রিজ হয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে গতকালকে রাইড করেছিলাম, আজ সেকেন্ডেতে ওই দিকেই ওই রাস্তা দিয়ে আসছি, তো খুবই ইকো হচ্ছে। তো এটার প্রথম যখন সুপার বাইক বের হয়, প্রথম অন রোডে এটা রাইড হয়, তখনই একটু ভালো রিয়াকশানগুলো হয়। তো যত দিনকে দিন বাড়তে থাকে ততদিন রিয়াকশানটা কমতে থাকে, কেন সবাই তো ডেলি দেখতে থাকে, তখন ওদেরও বিরক্ত লাগে। তো এখন ঠান্ডা নেই, একটু রোদ হালকা দিয়েছে, তো জঙ্গলে একটু রাইড করলে একটু ঠান্ডা হয়তো লাগবে। এখানে টায়ার পাংচার হয়ে গেছে SBSTC বাসের, যে পুষ্পা ঝুঁকেগা নেই। এই হচ্ছে ধাবা, এখানে গেলে বুঝতে পারবো কি খাওয়া যায়। পরোটা হবে? Good morning guys, so how are you? Please tell me in the comment section. I'm fine. Now you see the channel Bhumi G900. তো গাইস আজ তোমাদেরকে যে আমি ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে 2 ইয়ার ওনারশিপ রিভিউ আমি দেবো। G900 এর 2 ইয়ার ওনারশিপ সেটাই তোমাদেরকে দেখাবো। পরবর্তীকালে তোমাদের যাতে অসুবিধা না হয় সেই জন্যই সেই ওনারশিপ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কি কি কমফোর্টেবল আছে, ডিসকমফোর্টেবল আছে, তোমরা নেবে কি নেবে না, নেকেড নেবে না সুপার নেবে, সেটা তোমরা ডিজাইন করে নেবে। তার আগে আমি তোমাদেরকে সব ডিটেলস খুলে বলবো। তো চলো এক এক করে আমি তোমাদেরকে বলে শোনাই। তো সবই ঠিক আছে, এই দেখো আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার সিঙ্গেল রিয়ারে যে টানছে আমার ফুয়েলটা, সেটা আমার ফার্স্ট, ঠিক আছে? এই মোটামুটি 5-6 হাজারের মতো রানিং চলছে, কিলোমিটার রান করেছে। তো এখন লোয়ারের থেকে একটু উপরে চলে গেছে। তো সেই অনুপাতে আমি এটা ফ্রন্টেরটা দেখবো। ফ্রন্টে যেহেতু দুটো ডিস্ক ব্রেক, দুটো ডিসপ্লের কাজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ বোথ সাইড আছে না। ফুয়েল লেভেলটা পুরো হাই আছে, আশা করি তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ। একটা বাবেস দেখা গেছে, মানে পুরো ফুল আছে দেখো। যেহেতু এটা ফ্রন্টেরটা বেশি কাজ হয়, তা সত্ত্বেও এটা ফুল আছে, সেক্ষেত্রে রিয়ার সাইডে যেটা আছে সেটাতে সিঙ্গেলের কাজ হচ্ছে, কিন্তু তাতেও দেখো খুব এখানে একটু ডিক্রিজ হয়েছে। এই একটা গেল। আর 2 নম্বর হচ্ছে যখন আমি হাই স্পিডে যাব, তখন আমি রিয়ার ব্রেকটা যখন অ্যাপ্লাই করব, ব্রেকটা এত ফাস্ট ধরে না যতটা ফ্রন্টে আমার সেটা ধরে। ফ্রন্টে খুব হাই, খুব মানে একদম সেন্সিটিভ, একদম মানে টাচ করার সাথে সাথেই ধরে ফেলে। সে তুলনায় রিয়ারটা একটু কম। আর একটা কথা, বাইকটা ঠিকই আছে, কিন্তু এই যে মিরর যে দিয়েছে এটা খুব একদম মানে ডিসকমফোর্টেবল। এই বাইকের জন্য এই মিররটা ভালো মানায় না, এটা সুপার বাইকের জন্য এটা নয়। নর্মাল বাইকের জন্য এই মিররটা ঠিক আছে, কিন্তু এই বাইকের ক্ষেত্রে এটা এতটা কমফোর্টেবল না, দেখতেও ভালো লাগছে না, একটু আপডেট করা দরকার। আর বাকি সব ইন্ডিকেটার ঠিকই আছে, আর লুক তো একদম অসাম আছে, কোনো অসুবিধা নেই। সেই অনুপাতে রিয়ার হুইলটাও বেশ লাগছে দেখতে। আর আরও সেটাও বলবো, রিয়ার যে আমার ডিসপ্যাডটা যেটা আছে, একটু মনে হয় টেকসইটা কম হবে, মানে কন্ডিশন থেকে যা মনে হচ্ছে। আগের যে এটার কালার যে চেহারা ভাব ছিল, এখন সেটাতে নেই সেই ভাবটা। মাত্র 5000 থেকে 6000 রান করেছে, এইটা মনে হয় লাস্টিং দেবে না। তার তুলনায় এই ফ্রন্ট যে ডিসপ্লেটা আছে এটা খুবই ভালো, মানে নতুনে যেমন ছিল এখনও সেরকমই আছে দুটোই। এটাও নো ডাউট কোনো অসুবিধা নেই, এটাও ঠিক আছে এ ক্লাস। আর বাকি এটা সিটিং পোস্টারটা 1 নম্বর আছে, কোনো অসুবিধা নেই। স্ট্যান্ডটা বলবো, স্ট্যান্ডটাও ঠিকই আছে, তো এর থেকে একটু মজবুত দিলে মনে হয় একটু ভালো হতো। আর বাকি আপাতত এখানে সবই ঠিক আছে। তো তোমাদেরকে দেখাবো ওডোমিটারে কত রান করেছে, সেটাও দেখাই। 5662 রান করেছে, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ মাইলেজ, লাস্ট মাইলেজ দেখা গেছে 16.3, এটা লাস্ট মাইলেজ। এর থেকেও আরও মাইলেজ বেশি দেখা দেবে যখন লং টাইম ধরে রান হবে হাইওয়েতে, ঠিক আছে? উইদাউট ক্লাচে যখন রান হবে তখন এটা আরও ইনক্রিজ হওয়ার চান্স আছে। ব্যাস বাকি সবই ঠিক আছে।
এরপরে আসবো এই যে মানে রিয়ার পিলিয়ন সিট যেটা, এটাও খুব হার্ড হয়েছে। পাইলট যে চালাবে তার পক্ষে এটা খুবই কমফোর্টেবল। পিলিয়ন যে থাকবে তার একটু কষ্টকর হবে, যখন লং টাইম ধরে সে বসে থাকবে এখানে তার একটু পিছনে দর্দ ব্যথা এরকম হবে, লং টাইম মেন কথা বসে থাকতে পারবে না, ঠিক আছে। আর পাইলটের ক্ষেত্রে একদম কমফোর্টেবল আছে, ফুল কমফোর্টেবল, মানে বসলে আর উঠতে ইচ্ছা করবে না। কিন্তু এটা আমার আলাদা অ্যাক্সেসরিজ এখানে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এত দাম দিয়ে এই সিটটা আমাকে চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে এটা কাওয়াসাকিরা বলতে পারবে, কাওয়াসাকি কোম্পানি থেকে ভালো অ্যান্সার রিভিউ দিতে পারবে যে কেন এটা করা হয়েছে এরকম। তো আশা করি আমার ডিটেলস তোমরা বুঝতে পেরেছো। তোমরা নেবে কি নেবে না সেটা ডিসিশন করবে, তোমাদের ডিসিশনের উপরে বাকিটা, ঠিক আছে। অন্য কোম্পানিতে যাবে না অন্য বাইকের উপরে না নেকেড সুপারে যাবে সেটা তোমরা ডিসিশন করবে। আমি আমার বক্তব্য বললাম 2 ইয়ার্স ওনারশিপের রিভিউ। তো এখন 2 ইয়ার্স হয়েছে সবে, কিন্তু সার্ভিসিং একটাই হয়েছে, তার কারণ হচ্ছে বাইক সেই অনুপাতে রান করেনি। আর সার্ভিসিং এটা তেমন কিছু করা হয় না, তোমার কাছ থেকে জানা হবে যে তোমার সমস্যাটা কি, সেই অনুপাতে তোমার গাড়ির উপরে কাজ হবে। মেন কথা ওদের যা কর্তব্য সেটা হচ্ছে ওয়েল ফিল্টার এগুলো দেখা, ইঞ্জিন অয়েল এগুলো। ফার্স্ট সার্ভিসিংয়ে পুরো মোবিলটাকে টপ আপ করা হয়, সেকেন্ড সার্ভিসে তেমন কিছু করা হয় না, তার উপরেই ফুল টপ আপ করা হয়, তার উপরেই মানে সেটাকে পুরো খালি করে দেওয়া হয় না। 1000 চালাবো তারপরে নিয়ে যাবো শোরুমে, সার্ভিসিং করা হবে, ওখানে আরও আমি বাকি রিভিউগুলো তোমাদেরকে বলতে পারবো। তো এখনের মতো মনে হয় এইটুকুই। আশা করি আমার 2 ইয়ার ওনারশিপ রিভিউটা তোমাদেরকে বোঝাতে পারলাম, তোমরা বুঝতে পেরেছো। তোমরা কোনোদিন এই বাইকটা নাও তাহলে তোমাদের সেটা কেনার ক্ষেত্রে এটা সুবিধা হবে, যেহেতু এটা তোমরা অলরেডি জেনে গেছো, ঠিক আছে। তো তোমরা কাওয়াসাকি নিতে পারো যদি এই রিভিউগুলো জানার পরেও তোমাদের এই বাইকটা ভালো লাগে, তো তোমরা অবশ্যই এটা নেবে। কেন এত খরচ, এত টাকার গাড়ি কোম্পানি বের করেছে, এমনি নয় কেউ নেবে না এটা বলা যায় না, বলা ভুল, কিন্তু কেউ না কেউ নেবে। এই রিভিউ জানার পরেও বাইকটা ভালো আমারও লাগছে, কিন্তু রিয়ার ব্রেকটা একটু আরও মানে অ্যাপ্রুভ করা দরকার ছিল। কিন্তু আমি যখন এই বাইকটা নিই আমাকে বোঝানোর কেউ ছিল না, আমি নিজের থেকে নিয়েছি, নিজে পছন্দ করেছি। আর লুকসটা অন্য বাইকের তুলনায় এটা একটু ভালো লাগলো নেকেড ভার্সনের মধ্যে। আর এই দামের মধ্যে আমার এটা ভালো লেগেছে, এই দামের মধ্যে এই সেগমেন্ট বাইকটা আমার এসছে, সেই জন্য এটা নেওয়া। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি জানলে এটাতে আমি আসতাম না। আর এই রিভিউ জানার পরে তোমাদের মনে আর কোনো আশা করি ডাউট থাকবে না, যদি ডাউট থেকে কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো তোমরাও যদি কোনোদিন সুপার বাইক কেনো, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি তোমাদেরকে মোটামুটি একটু সাজেস্ট দিতে পারবো, চেষ্টা করবো যতটা দেওয়া যায়। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এই বলে আমি এখানে 2 ইয়ার ওনারশিপ রিভিউ ব্লগটা খতম করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।